টাটা করে দাও সবাইকে, টাটা। এদিকে ঘোরো, এদিকে তো ঘুরতে হবে। হ্যাঁ এদিকে ঘুরতে হবে, এদিকে ঘুরে করতে হবে, এদিকে ঘুরে, হ্যাঁ এদিকে ঘুরে টাটা বলে দাও। হ্যাঁ টাটা, টাটা, হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি কুন্তলিকা ফিরে এলাম পাখিদের এপিসোড নাম্বার 14 নিয়ে। আজকের ভিডিওতে কিন্তু দুটো চমক রয়েছে। প্রথম চমকটা কি আশা করছি এতক্ষণের মধ্যে থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো। আর দ্বিতীয় চমকটা কি সেটা কিন্তু দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটাকে শুরু করি। ভিডিও স্টার্টিং এর আগে বলে রাখি, আজকের ভিডিওতেও যারা টপ কমেন্ট করবে তাদের নাম ও তাদের কমেন্ট গুলো আমি পরবর্তী ভিডিওতে সবার আগে তুলে ধরবো। তো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো ফেরা যাক ভিডিওর মূল পর্বে। মূল পর্ব বলতে আমাদের নীলু মানে ওই ব্লু রিং নেক প্যারট, যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছিলে তোমরা যাকে, তো সে কিন্তু আমাদের ভুলে যায়নি। সে কিন্তু প্রতিদিনই আমাদের ছাদে আসছে এবং সব থেকে মজার ব্যাপার হলো সে কিন্তু বনের টিয়া পাখিদের সাথে মিলেমিশে গেছে। মানে ওদের সাথেই আসছে, ওদের সাথেই খাচ্ছে, ওদের সাথেই খেলা করছে এবং ওদের সাথেই থাকছে। আমি যখন ছাদে আসছি তখন যখন আমি ব্লু রিং নেক প্যারটকে দেখছি তখন কিন্তু সমস্ত টিয়া পাখিগুলোর সাথে একসাথেই দেখছি। তাই এক্ষেত্রে বোঝাই যাচ্ছে নীলু কিন্তু টিয়া পাখিদের সঙ্গেই আছে, মানে আমাদের বনের টিয়া পাখিদের সঙ্গেই আছে। তো ভিডিও শুরুর আগে আমি কিছু কথা বলতে চাই তোমাদের। সেই কথাগুলো হচ্ছে, আমি আগের ভিডিওতে বলে দেওয়ার পরেও মানে আমি আগের ভিডিওতে তোমাদের সবাইকে জানিয়েছিলাম যে আমাকে যেন কোনো রকমের টিয়া পাখি বা অন্যান্য পাখি সেল করার রিকোয়েস্ট তোমরা না করো। কিন্তু সেই রিকোয়েস্টটা করার পরেও অনেকে এমন আছো তোমাদের মধ্যে যারা আমাকে আবার মেসেজ করছো আমি মানে কি প্রাইস নিয়ে থাকি, আমি টিয়া পাখি সেল করি কিনা, কত দামে দেবো। তো প্লিজ আমি এই ভিডিওতেও বলছি, জোড়হাত করে বলছি, আমাকে প্লিজ এই ধরনের রিকোয়েস্ট করো না। আমি কিন্তু কোনো রকমের পাখি সেল করে থাকি না। আমি ভালোবেসে ওদেরকে খেতে দিই, তার ফলে ওদের ট্রাস্ট আমি গেইন করতে পেরেছি। তাই কিন্তু ওরা আমাদের ছাদে আসে এবং মুক্ত আকাশে স্বাধীনভাবেই কিন্তু ওরা খায়। আর একটা কথা, তোমরা যারা আমাকে জিজ্ঞাসা করছো যে আমি কি করে ছাদে টিয়া পাখি আনলাম সেই সম্বন্ধে কিছু টিপস দেওয়ার কথা, তাদেরকে বলে রাখি আমি 2.5 বছর ধরে চেষ্টা করার পর কিন্তু আমার ছাদে টিয়া পাখিরা এসেছে। আমি টিয়া পাখি তো আসবে আমার ছাদে এটা তো আমি কখনো আশা করিনি। আমি এমনি পাখিদের ভালোবেসে খেতে দিতাম। তো প্রথম প্রথম ঘুঘু পাখি আসতো, পায়রা আসতো, বুলবুলি পাখি আসতো, তারপর হঠাৎ করে কিন্তু টিয়া পাখি আসা শুরু করে আমার ছাদে। তোমরা যারা আমাকে রিকোয়েস্ট করছো যে টিয়া পাখি কি করে আনবো, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, তারা খেতে দাও, এমনি ভালোবেসে পাখিদের খেতে দাও। প্রথম প্রথম হয়তো ঘুঘু পাখি, বুলবুলি পাখি বা লোকাল কোনো শালিক পাখি আসবে। আশা করছি এভাবে খেতে দিতে থাকলে বা ওদের ট্রাস্টটা গেইন করতে থাকলে পাখিদের মধ্যে যে মেসেজটা ছড়াবে সেই মেসেজের মাধ্যমে কিন্তু টিয়া পাখিও তোমাদের ছাদে খেতে আসবে, অবশ্যই আসবে একটা টাইম পর। তো ধৈর্য ধরো, আমরাও কিন্তু অনেক ধৈর্য ধরেছি, অনেক অপেক্ষা করেছি, তারপরে কিন্তু টিয়া পাখি এসেছে। তোমরাও চেষ্টা করো, তোমরাও খাবার দিতে থাকো, আশা করছি তোমাদের ছাদেও টিয়া পাখি আসবে। তো চলো আজকের ভিডিও শুরু করি। ভিডিও শুরুর আগে তো তোমাদেরকে বললাম যে আজকে দুটো চমক আছে। তার মধ্যে প্রথম চমকটা যেমন বললাম যে থাম্বনেল দেখে বুঝেছো, মানে নীলু কিন্তু আমাদের ভুলে যায়। যারা পুরনো বন্ধুরা রয়েছে তারা কিন্তু জানো যে নীলু মানে ব্লু রিং নেক প্যারটটার নাম দিয়েছি আমি নীলু। আমি আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওর নামটা। তো ও তো আমাদের ছাদে আসছে, কিন্তু ও আসছে একদম সকাল বেলায়, মানে 6টা নাগাদ, যখন আমি পাখিদের খেতে দিতে আসি। তো চলো দেখো নীলু কি করছিল এসে ছাদের মধ্যে আর কি সুন্দর করে খাচ্ছিল। তো চলো দেখে নাও।
তোমরা তো নীলুকে দেখলে, নীলু কি সুন্দর করে সবার সাথে মিলেমিশে এক হয়ে গেছে এবং কি সুন্দর করে আমাদের ছাদে এসে খাবার খেয়ে যাচ্ছে। তো এবার সেকেন্ড চমকটা তোমরা দেখবে। তো সেকেন্ড চমক মানে হলো আমার কুকি। কুকি কিন্তু এতদিনের অপেক্ষার পর ফার্স্ট টাইম অন দ্য ক্যামেরা কিছু কথা বলেছে, মানে ওর ভাষায় কিছু কথা বলেছে বা ওর সুরে কিছু গান গেয়েছে, আমার সাথেই করেছে সেগুলো। তো চলো বেশি অপেক্ষা করাবো না তোমাদের, এবার মিষ্টি কুকির গান ও কথা শুনে নাও তোমরা। গান শোনাও, গান শোনাও। গান শোনাও। আহা হা। পাচ্ছি না। আমি পারলাম না বলে শেষ করলি গানটা। গা। কিরকম ভিতু দেখো, আমার হাত দিয়ে গড়িয়ে 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 নামতে গেল ভিতুটা। হ্যাঁ, দিয়ে পারলো না, ভয় পেয়ে আবার ওপরে উঠে এলো, আবার ওপরে উঠে এলো গরুটা। আজকে মনে খুব আনন্দ, তাই জন্য ক্যামেরার সামনে গান করছে। আর যদি মনে আনন্দ না হতো তাহলে একদম গান গাইতো না গরুটা। কি করলি তুই আমার গায়ে মা? আবার তোর আনন্দ হচ্ছে? হ্যাঁ, ও বাবা আমায় শাসাচ্ছে, দেখেছো? ওই দেখো আমাকে শাসাচ্ছে, দেখো আমায় কিরম শাসাচ্ছে দেখো। আর আমার জামাটার অবস্থা করেছে দেখতে পাচ্ছ, পুরো একদম বিস্কুটে ভর্তি করে দিয়েছে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই তো, এই যে আজকে কত কথা বলছে দেখেছো? অন্যদিন কোনো দিন কথা বলে না। আমি সেদে পাগল হয়ে যাই ওকে, যে গরু একটু কথা বল। সবাই তো মনে করবে তুই কথা বলতে জানিস না, গান গাইতে জানিস না। আর আজকে দেখো অবস্থাটা দেখো, পুরো জামাটায় দেখো না পুরো ভর্তি করেছে। আমি নিজেকে দেখাতেই পারছি না কি করেছে, খালি দেখো আমার জামাটাকে, দেখো কি করেছে। হ্যাঁ, টাটা করে দাও, টাটা করে দাও সবাইকে, টাটা। এদিকে ঘোরো, এদিকে তো ঘুরতে হবে। হ্যাঁ, এদিকে ঘুরতে হবে, এদিকে ঘুরে করতে হবে, এদিকে ঘুরে। হ্যাঁ, এদিকে ঘুরে টাটা বলে দাও। হ্যাঁ, টাটা, টাটা। হ্যাঁ বলো টাটা, 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 টাটা। হ্যাঁ, টাটা, টাটা। তোমরা ভালো থাকবে, তোমরা ভালো থেকো। হ্যাঁ, হ্যাঁ। আমায় ভালো লাগলে অবশ্যই এসো। টাটা। আমায় ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা। আমায় ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা, টাটা। আমি আবার আসবো।
আমি আবার আসবো। হ্যাঁ, আমি আবার আসবো। তোমরা তো দেখলে আমার কুকি কি সুন্দর করে মিষ্টি করে আমার সাথে কথা বলছিল, ঝগড়া করছিল এবং গান গাইছিল। তো আমার কুকির মিষ্টি কথা ও গানগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করতে ভুলবে না। আর যারা তোমরা পুরনো বন্ধুরা রয়েছো তারা জানো যে আমি পাখিদের 2 টাইম খাবার দিয়ে থাকি, এখন মানে একদম সকালবেলায় দিয়ে থাকি আর এখন বিকাল বেলায় দিয়ে থাকি। তো এখন কিন্তু বিকাল বেলা মানে পাখিদের আবার খাবার দেওয়ার সময় চলে এসেছে। তো চলো দেরি না করে পাখিদের খাবারগুলো এক এক করে দিয়ে নি এবং তোমাদেরকেও দেখাই আজকে বিকেলে ওদেরকে আমি কি খাবার দিচ্ছি। তো আজকে ওদের জন্য আমি কি রেখেছি বিকাল বেলায়, তো চলো সেগুলো দেখিয়ে নি তোমাদের এক এক করে। ফার্স্টেই দেখো, এটা হচ্ছে খুদ বা চাল, মানে ছোট চালটাকেই খুদ বলা হয়। তোমাদের বাড়িতে যাদের গরু বা ছাগল কিছু মানে পেট আছে তো তারা জানবে যে এই খুদটা ওরা খেয়ে থাকে, তো সেটাই কিন্তু এইটা, মানে এক্সট্রা কিছু নয়। তোমরা যারা আমাকে জিজ্ঞাসা করছিলে যে পাখিদের আমি কি খেতে দিই তারা প্লিজ একটু ভালো করে এগুলো দেখে নাও। আমি কিন্তু খুদটাই দিই, মানে খুদটা সারাদিনের জন্যই ওদেরকে দিই। এখন আগে বয়েলড রাইস দিতাম, কিন্তু এখন খুব গরম পড়ে যাওয়ার কারণে বয়েলড রাইসটা স্কিপ করেছি। আবার শীতকাল আসুক তখন আমি আবার বয়েলড রাইসটা কন্টিনিউ করব, কিন্তু এখন শুধু খুদই দিচ্ছি। আর খুদের সাথে বিকাল বেলায় ওদের আমি ফল দিয়ে থাকি। আজকে ফল বলতে আজকে সেরকম কিছু ফল ছিল না বাড়িতে, একটু কলা ছিল তাই কলাই ওদেরকে দেবো, কারণ কলাও আমি দিয়ে থাকি। আর তার সাথে যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে বিস্কিট দিয়ে থাকি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভিজানো ছোলা আছে, মানে এই ছোলাগুলোকে কিন্তু সারা রাত জলে ভিজিয়ে রাখার পর তারপর কিন্তু ওদেরকে আমি দিয়ে থাকি। এই ছোলা কিন্তু টিয়া পাখিটা খুব ভালো খায়, মানে খুব ভালোবাসে খেতে, এবং পায়রারাও কিন্তু খুবই ভালোবাসে। তো এইগুলোই ওদেরকে আমি দিয়ে থাকি। আর যেদিন যেরকম ফল থাকে, ফল মানে হচ্ছে কোনোদিন পেয়ারা থাকলো পেয়ারা দিলাম, কলা দিলাম, আপেল দিলাম, শাঁকালু দিলাম, তরমুজ দিলাম। হ্যাঁ, তবে তরমুজ দেওয়ার কিন্তু একটা সময় আছে। যেদিনকে দেখবে মেঘলা ওয়েদার আছে সেদিনকে কিন্তু তরমুজ দেবে না। যেদিনকে খুব গরম থাকবে বা খুব রোদ থাকবে তখনই কিন্তু তরমুজ বা শশা দেবে, কারণ তরমুজ বা শশা হলো জল জাতীয় ফল। তাই এগুলো কিন্তু খুব গরম যখন থাকবে তখনই দেওয়ার চেষ্টা করবে। যখন মেঘলা ওয়েদার থাকবে তখন একদমই দেখবে না, কারণ তখন দিলে কিন্তু ওদের ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে। তো চলো এক এক করে আজকে দিয়ে নিই। আর হ্যাঁ, জলের বোতল আছে, তোমরা যারা পুরনো বন্ধুরা রয়েছে তারা জানো যে জলের বোতল আমি আনি, প্রতিদিন জলটাকে চেঞ্জ করে দিই খাবার দেওয়ার সময়। তো চলো জলটাও চেঞ্জ করে দেবো, খাবারগুলোও দিয়ে নেবো। তো চলো এক এক করে দিয়ে নিই। তো ওই যে আমাদের রিকো বাবু কিন্তু প্রতিদিনই খাবার দেওয়ার সময় চলে আসে আর এরকম গুটি গুটি পায়ে আসে, পিছন পিছন বিস্কুট চোর আমার, বিস্কুটটাকে চুরি করার ধান্দায়, আর এরকম চুরি করে আবার চলে যায়। তো চলো এবার এক এক করে খাবারগুলো ওদের দিয়ে নিই। আমার তো খাবার দেওয়া হয়েই গেল। তো চলো দেরি না করে দেখে নাও এবার যে আমাদের বাড়ির ছাদে ঠিক কতজন টিয়া পাখি বা অন্যান্য পাখিরা খেতে আসছে। চলো।
আজকে সারাদিনের ভিডিওতে তোমরা তো দেখতেই পেলে ঠিক কতজন টিয়া পাখি বা অন্যান্য পাখি আমাদের বাড়ির ছাদে খেতে এলো। তার সাথে কিন্তু তোমরা আমাদের নীলু মানে ব্লু রিংনেক প্যারটটাকে কিন্তু আবার দেখলে, এবং তার সাথে আমার মিষ্টি কুকির দুষ্টু মিষ্টি কথা বা তার গানও কিন্তু তোমরা শুনলে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, লাইক করে দিও। আর হ্যাঁ, নতুন বন্ধুদের বলছি, ভালো লাগলে কিন্তু ভিডিওটা যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তবেই যাবে। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে আরো একটা কথা বলছি, তোমরা যদি আমাদের পাখিদের পাস্ট এপিসোড মানে আগের ভিডিওগুলো দেখতে চাও তাহলে পাখিদের প্লেলিস্ট থেকে সেগুলো চেক করে নিতে পারো। আর পুরনো বন্ধু এবং নতুন বন্ধু দুজনের উদ্দেশ্যে আর একটা কথা বলছি, এর পরের ব্লগটা কিন্তু আসছে একটু অন্যরকম, মানে যেহেতু জামাই ষষ্ঠী সামনে চলে এসেছে তাই জামাই ষষ্ঠী রিলেটেডই কিন্তু সেই ব্লগটা হতে চলেছে এবং দুর্দান্ত একটা ব্লগ হতে চলে। আশা করছি সেই ভিডিওটাকে তোমরা অনেক বেশি সাপোর্ট করবে, অনেক বেশি ভালোবাসা দেবে। আর আমাদের ডেইলি ব্লগগুলো কেমন লাগছে সেগুলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, সাপোর্ট করবে, কারণ তোমাদের সাপোর্ট আমাদের জন্য খুবই দরকার। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি, ফিরছি আবার জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, বাই বাই।